জাহুম মা আরাফু কাফারু বিহি, জানা তারা সিনে বানাইলা তারা কুফরি হইল। আগেও নবীর ওসিলা লইয়া কাফিরের বিরুদ্ধে আল্লাহর কাছে বিজয় চাইল। ওরা সহি হাদিস শরীফ আছে, আওস এবং হযরত গোত্রের মানুষরে মদিনা শরীফের ইহুদি হলে, এই সময় নাম আছিল ইয়াসরিব। ইয়াসরিবের ইহুদি হলে হইতো যে আখির জমানার নবীর আগমনের সময় খাসাই গেছে। তাই তসরিফ আনলে, এই নবী তসরিফ আনলে আমরা তার সঙ্গে তোমার তাহলে আর সামুদ্রের মতো কাতর হইতো। কিন্তু নবী আবার বলে তো তারা জিতরিয়া জিদ্দি মানুষটা। এর লাগে আব্দুল্লাহ ইবনে সালাম যে সময় হাদিস শরীফ আছে, তাই মুসলমান হয়ে গেছিল আর মুসলমান হইয়া আল্লাহ নবীরে কইন, ইয়া রাসূলুল্লাহ, আমার যে কওম যারা ইহুদি এটা অত্যন্ত জিদপুর, তো আমার সম্বন্ধে তারা জিজ্ঞাসা আমি কিরকম মানুষ, নইলে পরে মন্দ সন্দ করিব। আল্লাহ নবী ইহুদি হলে জিজ্ঞাসা তোমার মাঝে আব্দুল্লাহ ইবনে সালাম কিরকম মানুষ? তারা হইল যে বালা এবং তার বাপও বালা। বালা বালার কোনো বালা হইলে বেশি বালা। ওই সময় আব্দুল্লাহ ইবনে সালাম আল্লাহ নবী ফরমায়েন, আচ্ছা পৌঁছাই আব্দুল্লাহ ইবনে সালাম যদি মুসলমান হয়ে যায় যে তুমি আমি কিতাব মানাব হইল। তারা হইল আযাহুল্লাহু মিন যালিক, তাহলে আল্লাহ এটার থেকে বাঁচিয়ে রাখুক। কিন্তু আব্দুল্লাহ ইবনে সালামের সামনে বাড়িয়া কলিমা পড়ে গেলে তখন উঠে বললে এগুলো খবিস, খবিস ইবনুল খবিস, বাদর করো। ইহুদি হল খুব কম মুসলমান হয়েছে, অত্যন্ত হিংস্র জাতি। তারা নবীর তারা নবীর লোকে যে তার আচরণ করছে, অধিকাংশ ইহুদি হলে যত কোরআন শরীফ অনেক ঘটনা আছে আশ্চর্যজনক বদ এটা সাংঘাতিক। কোরআন শরীফ আছে, وإذ قال موسى لقومه يا قوم ادخلوا الأرض المقدسة التي كتب الله لكم ولا ترتدوا على أدباركم فتنقلبوا خاسرين। আল্লাহ মুসা আলাইহিস সালামের তার কওমকে কইলা যে তোমরা আরদে মুকদ্দাসাত মানে পবিত্র ভূমিতে প্রবেশ করো। আরদে মুকদ্দাস হইল বাইতুল মুকদ্দাস। আর মানে কথা আছে লড়াই করিয়ে ঢুকবল। ওলা তারতাদ্দু আলা আদবারিকুম, তোমরা বাগিয়ে যাইয়া না ফিরে যা, যদি বাগো তো এটা ক্ষতিগ্রস্ত। জবাব দিল তারা, قالوا يا موسى إن فيها قوما جبارين। কইল মুসা, ঈশ্বর খুব শক্তিশালী একদল আছে। وإنا لن ندخلها حتى يخرجوا منها, আমরা কখনো হামাইতাম পারতাম না ঈশ্বর যতক্ষণের মধ্যে এটা না বাইরে। فإن يخرجوا منها فإنا داخلون, কোথাও যদি বাড়িয়ে যায় এটা আমরা হামাইনি। তুমি যদি দেখলেন লড়াই করিয়া শহর দখল করতো, তারা লাগে আল্লাহ লিখে লিয়েছেন তারা খাইতো। আর নবী আল্লাহর তরফ থেকে তারা জানাইছেন কইন ওটা বাড়িয়ে যায় যদি ইচ্ছে হামাই। যাই হোক, এক পর্যায়ে গিয়ে নবীরে হয়, قالوا يا موسى إنا لن ندخلها أبدا ما داموا فيها। তো মুসা, এরা যত সময় আসছে কখন আমরা সর হামাইতাম না।
فاذهب أنت وربك فقاتلا إنا هاهنا قاعدون আপনি আর আপনার আল্লাহ দুজনে যা গিয়া লড়াই করুক আমরা বই থাকলাম অবিকল তর্জমা করার কত বেতনই দেখা নবী ফাজা আনতা রব্বুকা আপনি আর আপনার আল্লাহরে নিকা দুজনে গিয়া লড়াই করুক আমরা বই থাকলাম ওগুলা বেতনই কিন্তু এরার কিস্তা গিয়া আওয়াজ এবং হজরত গোত্রর মানুষের আখেরি জমানার নবীর প্রাথমিক খবর এরা আহলে কিতাব তো আসমানি কিতাবও পাইছে আখেরি জমানার নবীর কথা বর্ণনা করছে যে নবী এইবার সময় হয়ে গেছে এই নবী আইলে আমরা তার সঙ্গী তোমরা আজ সামুদ্রের মতো পাথর করব এরপরে লড়াই যাইতে সময় আখেরি জমানার নবীর ওসিলা লইছে আল্লাহ তোরা তো আখেরি জমানার নবী যার কথা লেখা আছে তান ওসিলা দিয়ে আল্লাহ আমরা জয় করিয়ে দেও এটা তো আওয়াজ এবং হজরত গোত্রের মানুষের দেখছেন হিমছেন এর লাগে হয় যে আওয়াজ এবং হজরত গোত্রের মানুষের প্রাথমিকভাবে আখেরি জমানার নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খবর ইহুদি হলো পাইছে কিন্তু এটার ভাগ্য খারাপ এটা মুসলমান হয়েছে না এবং এরা মুসলমান হয়েছে আনসার হয়েছে কত মহান মর্যাদায় পাইছেন হাদিস শরীফও আছে হুব্বুল আনসার মিনাল ঈমান আল্লাহ নবী ফরমায় আনসারকে মহব্বত করা ঈমানের লক্ষণ এক হাদিস শরীফ কই আমি শেষ করলে عن عطاء بن يسار بخاري شريف الحديث عن عطاء بن يسار رضي الله عنه أنه قال قلت لعبد الله بن عمرو بن العاص أخبرني عن صفة رسول الله صلى الله عليه وسلم في التوراة قال أجل والله إنه لموصوف في التوراة ببعض صفته في القرآن والله إنه لموصوف بالقرآن ببعض صفته في التوراة তারা কইল আব্দুল্লাহ আতা ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু কইলেন যে আমি আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আসকে কইলাম যে তওরাত বর্ণিত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচিতি সম্বন্ধে আপনি আমার কোকা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস তাই সাহাবী আসলা আর আমর ইবনে আল-আস তো প্রসিদ্ধ সাহাবী আসলা তার বেটা আব্দুল্লাহ তাইনও সাহাবী আসলা এমনকি কেউ কেউ কোন তার বাপর আগে তাই মুসলমান হয়েছে তার বিশেষ গুণ আছে তাই সাহাবী আর তওরাত ইনজিল মানে আগর আসমানি কিতাব সম্বন্ধে তার খুব জ্ঞান আছে তাই ইব্রানি সুরিয়ানি ভাষা এটা খুব ভালো করে জানতা এর লাগি আগর আসমানি কিতাব সম্বন্ধে তাই খুব পড়েছেন খুব অবগত আসলে তাতাই ইবনে ইয়াসারে বলেন যে আমি আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আসকে কইলাম আখবিরনি আন সিফাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি তাওরাত তওরাতের মধ্যে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সিফত আছে ওটা আপনি আমার বয়ান করেন ক্বালা আজাল তাই কইলা কইলা আল্লাহ ইন্নাহু লামুসুবুন ফি তাওরাত বিবাদি সিফাতিহি ফিল কুরআন কেন কইলা যে কোরআন শরীফ ও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা সিফত আছে ওটা হতে সিফত এই নবীর তওরাতের মধ্যে বর্ণিত আছে ওকে সুবহানাল্লাহ কইতেন আয়াত পড়িলা ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা আসলে তাই তো সারা করেছেন আরবি